যে রাজ্য সরকারের যারা ডিএম আছেন, যারা এখন নির্বাচন কমিশনে কাজ করেন, তারা নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে তারা এই ধরনের কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মী যারা ইতিমধ্যেই দুজন মারা গেছেন বা পার্শ্ব শিক্ষক, তাদের এই ডিউটি দিয়েছেন। তো আমরা সেইটা বলতে এসেছি যে তাদের এই ডিউটি দেওয়াটা বন্ধ করুন। এখনও তাদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের যদি ঠিকমতো ট্রেনিং না দেওয়া হয় তারা এই কাজ করতে পারবে। অ্যাজ এ বিএলও তারা রিক্রুটেড হয়েছে, যদি তার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি থাকে সে কি করে বিএলও ডিউটি করছে, এই প্রশ্নটা তো আমরা জিজ্ঞেস করছি ওনাদেরকে। একজন বিএলও সে কিন্তু তার একটাই পরিচয়, সে একজন সরকারি স্টাফ। তাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলো কিভাবে সুষ্ঠুভাবে হবে তার লক্ষ্যটা শুধু ওইটাই হওয়া উচিত, নাকি এইটা হওয়া উচিত যে মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। তার মানে এটা সম্পূর্ণভাবে একটা আইওয়াশ চলছে এখানে। 5 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে বেকারদের জন্য নিয়োগের জন্য কোনো আন্দোলন করে না, তাহলে আজকে হঠাৎ কি এমন হলো যে এসআইআর এর জন্য আন্দোলন করতে হলো? তার মানে কোনো একটা জায়গা থেকে পাওয়ার পয়েন্ট থেকে এদের নির্দেশ দেওয়া হয়েছে যদি বাড়ির কাছে থাকতে চাও তাহলে তোমাকে কি আন্দোলনটা করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী, শিক্ষক এদের নিয়ে একটি সংগঠন, বা যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন যারা পার্ট টাইম, তাদের নিয়ে এই সংগঠন। তো আজকে বিএলও ডিউটি যাদের দেয়া হয়েছে, সেই বিএলও ডিউটি যাদের দেয়া হয়েছে, আমরা বলেছিলাম যে যারা অনিয়মিত বা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের এই ভোটের ডিউটি না দেওয়ার জন্যে। তখন উনি বলেছিলেন যে হ্যাঁ, আমরা নির্বাচন কমিশন সেটা না করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের যারা ডিএম আছেন, যারা এখন নির্বাচন কমিশনে কাজ করেন, তারা নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে তারা এই ধরনের কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মী যারা ইতিমধ্যেই দুজন মারা গেছেন বা পার্শ্ব শিক্ষক, তাদের এই ডিউটি দিয়েছেন। তো আমরা সেইটা বলতে এসেছি যে তাদের এই ডিউটি দেওয়াটা বন্ধ করুন। এখনও তাদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের যদি ঠিকমতো ট্রেনিং না দেওয়া হয় তারা এই কাজ করতে পারবে। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ কাজ করার জন্য এসছে এখানে, নাকি কোনো পলিটিক্যাল প্রপাগান্ডা করার জন্য। এই যে যিনারা এখানে বসে আছেন ওনাদের নিশ্চয়ই কোনো পলিটিক্যাল প্রপাগান্ডা করার জন্য এখানে বসে আছেন। আমাদের তো সন্দেহ হয় যে ওটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো বিএলও আছেন কিনা, সেটাও ডাউট আছে আমাদের। মুখ্যমন্ত্রী প্রতিবাদ করতে বলেছেন, তারাই বলছে। ভাবার বিষয় এটাই, একজন যদি বিএলও হয়, যে অ্যাজ এ বিএলও তারা রিক্রুটেড হয়েছে, যদি তার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি থাকে সে কি করে বিএলও ডিউটি করছে, এই প্রশ্নটা তো আমরা জিজ্ঞেস করছি ওনাদেরকে। একজন বিএলও সে কিন্তু তার একটাই পরিচয়, সে একজন সরকারি স্টাফ। তাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলো কিভাবে সুষ্ঠুভাবে হবে তার লক্ষ্যটা শুধু ওইটাই হওয়া উচিত, নাকি এইটা হওয়া উচিত যে মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। তার মানে এটা সম্পূর্ণভাবে একটা আইওয়াশ চলছে এখানে। কিন্তু যারা ওখানে বসে রয়েছেন তারা কেউ কখনো জয় বাংলা বলছেন, একাধিক স্লোগান আমরা দেখি। পলিটিক্যাল প্রপাগান্ডা এখানে চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে হোক এসআইআর এর কাজটা যেন স্টপ হয়ে যায়। আমরা কেন এসেছি এখানে? মুখ্যমন্ত্রীও সভা করছেন মাতুয়াদের নিয়ে। দেখুন, মুখ্যমন্ত্রী তো অনেক সময় অনেক কিছুই বলে গেছেন। উনি তো এটাও বলেছিলেন যে এসআইআর এর কাজটা কিন্তু পশ্চিমবাংলায় হতে দেবেন না, কিন্তু এসআইআর এর কাজ কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে। সে কি করে হচ্ছে সে প্রশ্ন উত্তরটা ওনাকে জিজ্ঞেস করতে হয়। উনি তো অনেক কিছু বলেন। উনি আজকে যে কথাগুলো বলছেন, এর আগেও অনেক কিছু উনি বলেছেন, কিন্তু আদেও কতটা কি স্পষ্টভাবে ওনাকেও জানতে হবে যে কোনো কমেন্ট করার আগে ভাবতে হবে যে কখন কি বলতে হবে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের একটা হেল্প ডেস্ক করা হয়েছে। সেখানে নানা রকম সমস্যা বিএলওরা যারা ফিল্ডে ফেস করছেন সেই সমস্যাগুলো ওনারা জানিয়েছেন আমাদেরকে। সেই সমস্যাই নিয়ে আজকে আমরা এসেছি এখানে সিও দপ্তরে আলোচনা করার জন্য। একজন বিএলওকে একদিন এখন দিনে 14 ঘন্টা 15 ঘন্টা করে কাজ করতে হচ্ছে, তাতেও তারা কমপ্লিট করে উঠতে পারছে না। তারা নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। এইবার এইখানে এসে বসে থাকবে সেই কাজ ছেড়ে, অথচ 27 তারিখের মধ্যে জমা দিতে হবে। এটা একেবারেই অবাস্তব ঘটনা। তার মানে এখানে যারা বসে আছে তারা আদৌ বিএলও নয়, আসলে বিষয়টিকে পণ্ড করবার তালেই বসে আছে। বিএলওর কাজ করতে গিয়ে যে বাস্তব সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা তাদের সঙ্গে কর্ডিয়ালি আলোচনা করবার উদ্দেশ্যে নিয়েই আমরা এসেছি। প্রথম হচ্ছে যে নির্বাচন কমিশনের স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল যে কোনো অস্থায়ী কর্মচারীকে দিয়ে এই কাজ করানো যাবে না, কিন্তু আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ পার্ট টাইম বিভিন্ন কর্মচারীকে এই সরকারের প্রশাসন মারফত এই কাজেরকে নিয়োগ করা হয়েছে। তার ফলে তারা তো আদৌ পেপার ওয়ার্কসের সঙ্গে মানে যুক্ত নয়। অ্যাট দি ফ্যাগ এন্ড অফ দেয়ার লাইফ, কারো 50-55 বছর বয়স হয়ে গেছে, তারা কম্পিউটারেও অতটা এক্সপার্টাইজ নয়। তার ফলে তারা প্রেসারাইজড হচ্ছে। আবার একটা টাইম বার
সময় দিয়ে দেওয়া হয়েছে যে এর মধ্যে কমপ্লিট করতে হবে, যার ফলে তারা অটোমেটিক্যালি স্পেশালাইজড হচ্ছে। যদি তাদের কাজটা জানা থাকতো, পরিষ্কারভাবে তারা জানতে পারতেন বা তারা এইভাবে অভ্যস্ত থাকতেন, হ্যাবিচুয়েটেড থাকতেন, তাহলে পরে হয়তো এই কাজটাকে যতটা কঠিন বলে মনে হচ্ছে ততটা কঠিন তারা মনে করতেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে বসেছেন, তারা নিজেরাই বলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার মানে নিশ্চয়ই এখানে বানচাল করতে, কারণ মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমি একটা লোকে এরও বাদ দিতে দেবো না, এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবো না। তাহলে উনি বলেছেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবে না, তাহলে ওনার নির্দেশে যদি বসে থাকে তাহলে নিশ্চয়ই এসআইআর হতে দিতে চান না বলেই ওনারা বসে আছেন। এটা তো স্বাভাবিক ঘটনা। সভা করছেন মাতুয়াদের সাথে, মুখ্যমন্ত্রী সভা করছেন মাতুয়াদের সাথে। হ্যাঁ, তাদের সঙ্গে করছেন এই কারণে যাতে এসআইআর বিরোধী এসআইআরটাকে বানচাল করা যায়। তো এসআইআর বানচাল আমার মনে হয় না যে স্টেজে এসে দাঁড়িয়েছে তাতে করে ওরা এসআইআর বানচাল করে দেবেন, এটা ঠিক আমার মনে হয় না। এই পরিস্থিতি জায়গা দাঁড়িয়ে আছে, এসআইআর হবে। যারা পারছে তারা পারবে, আর যারা পারছে না তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছিল কর্মচারীদের যে আমাদেরই চাকরি করতে হবে, এই ভয়ের চোটেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো এই যে মানসিক টর্চার রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন শাসক দলের মানুষ হিসেবে, তিনি এই টর্চারের ফলে কিন্তু আজকে এইসব দুর্ঘটনা ঘটছে। এবং নির্বাচন কমিশনকে আমরা 1.5 মাস আগেই কমিশনারকে আমরা এই বিষয়ে সতর্ক করেছিলাম, উনি আমাদের কথা গুরুত্ব দেননি। আজকে উনি ফাঁদে পড়ে গেছেন, সেই মুখ্যমন্ত্রীর ফাঁদে পাতা পড়ে গেছেন যে ফাঁদ পেতেছিলেন, এবং তার ফলে এই অশান্তির সৃষ্টি হয়েছে। এগুলো যাতে না হয় এই জন্য আমরা আজকে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই ডেপুটেশন দিতে এসেছি। কিন্তু আমরা আজকে যে বিএলওদের ওখানে ঠিক অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি, তাদের মধ্যে কিছু জন বিএলও বলছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন, তাদের প্রতিনিধি দল, এবং মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিবাদ করতে। তারা ওখানে যারা আছে আপনারা একটু অনুসন্ধান করে দেখুন, তারা কেউ বিএলও নয়, তারা একটি রাজনৈতিক, সেটা হতে পারে, তারা হচ্ছে বিএলও থেকে তাদের বড় পরিচয়, তারা একটি রাজনৈতিক দলের সদস্য। এবার রাজনৈতিক দলের সদস্য বলি, তারা রাজনৈতিক দলকে যাতে ক্ষমতায় থাকে। মুখ্যমন্ত্রী বলছেন প্রতিবাদ করতে। মুখ্যমন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী নন, তিনি আসলে মহারানী। এখানে রাজতন্ত্র চলছে। আপনি ধর্মতলায় যান, কতগুলো পোস্টার দেখবেন তৃণমূল ছাত্র পরিষদ, সেখানে লেখা আছে যুবরাজকে সেলাম, এরম একটা মানে অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া। তাহলে গণতন্ত্রে তো যুবরাজ বলে কিছু থাকতে পারে না, গণতন্ত্রে মুখ্যমন্ত্রী থাকতে পারে। তাহলে যে দলে যুবরাজ আছে সে দলে মহারানী আছে। এখানে রাজতন্ত্র রানীতন্ত্র চলছে, এবং মুখ্যমন্ত্রী তিনি গণতন্ত্র মানেন না বলেই এরকমভাবে তার প্রজাদের লেলিয়ে দিচ্ছেন, তার যারা পেটোয়া প্রজা তাদের লেলিয়ে দিচ্ছেন একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে। কিন্তু আজকে তো একেবারে মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করতে মাতুয়াদের সাথে একেবারে সভা করছেন। সে তো উনি ভোটে ক্ষমতায় থাকবার জন্য জালিয়াতি করে যেভাবে উনি ক্ষমতায় আছেন, সেই ক্ষমতায় টাকার যাতে চুরি করা যায়, কয়লা বালির টাকা, গরু চুরির টাকা, এসব নিয়ে যাতে এই টাকা যাতে পাঠিয়ে দেওয়া যায় দুবাইতে, সেই জন্য উনি এখন মরিয়া হয়ে নেমে পড়েছেন, উনি এবং ওনার পরিবার, যে রাজ পরিবার, তারা নেমে পড়েছে যে কোনোভাবে হোক আমাদের আবার ক্ষমতা আসতে হবে, না হলে এই টাকা রোজগার, টাকা চুরি করা আমাদের বন্ধ হয়ে যাবে, এই জন্যই নেমে পড়েছেন উনি। একেবারে শেষ প্রশ্ন, আজকে যে কজনই বিএলও বা এখানে রয়েছেন উপস্থিত, যদি ধরে নেওয়া যায়, তারা যদি এখানে ধর্ণা না করে বা কমিশনের ভিতরেও যারা আছে তারা যদি এখানে না বসে আজকে দিনে কাজটা করতেন, তাহলে কাজটা তাড়াতাড়ি এগোতো না? হ্যাঁ, বললামই তো, এরা অধিকাংশই বিএলও নয়, আর যারা বিএলও আছেন তারাও ওই শাসক দলেরই লোক। তাদের কাজ করার থেকে তাদের বড় কাজ হচ্ছে যে কি করে চুরি করে আবার ক্ষমতায় ফিরে আসা যায়। এই জন্য তারা এই কাজটাকে গুরুত্ব দিয়েছেন, চুরিটাকেই গুরুত্ব দিয়েছেন আসল কাজ করার থেকে। এই করেই তো কর্মসংস্কৃতি ধ্বংস করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ হচ্ছে একটা প্রশ্ন, যখন স্পষ্টভাবে নির্দেশ ছিল যে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে রিক্রুট করা যাবে না বিএলও ডিউটিতে, তো কি করে একজন কন্ট্রাকচুয়াল স্টাফকে রিক্রুট করা হলো, প্যারা টিচারকে কেন রিক্রুট করা হলো, আইসিডিএস কর্মীদেরকে কেন রিক্রুট করা হলো? এই প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন ছেড়ে দিয়েছে। আমাদের সাথীরা কিন্তু অনেকজন অলরেডি মারা গেছেন এই চাপে। একজন কন্ট্রাকচুয়াল স্টাফ যে আইসিডিএস কর্মী, সে এতটা চাপ কোনোদিন সামলাতে পারেনি, যে এই চাপটা কি করে সামলাবে? এই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ছেড়ে গেছেন ওনারা। সেই প্রশ্নের উত্তরগুলো যে কিভাবে আসে এর কাজটা সুষ্ঠুভাবে হবে, সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আজকে আমরা এখানে এসেছি। কারণ একজন সহকর্মী যদি নিজের প্রাণ হারিয়ে যায়, তাদের কিন্তু কোনো সুরক্ষা নেই, কোনো মেডিক্লেম নেই, এই জিনিসগুলো বুঝতে হবে। বা যারা টেকনিক্যালি সাউন্ড নন, যারা টেকনিক্যালি কোনো এন্ট্রি করতে পারেন না,
সেই জন্য আমাকে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করতে হবে। এর আগে বিহারে যেটা হয়েছে সেখানে হাজারখানা ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট করা হয়েছে, তো এইখানে কেন হবে না সে প্রশ্নটা উত্তর আমরা জানতে চাইছি। এখানে যে বিএলও ডিউটি করছি কিন্তু অনলাইন এন্ট্রি যে করবে কেউ একজন, তার জন্য যে টেকনিক্যালি সাউন্ড না হয় তার জন্য কি পরিকল্পনা চলছে সেই প্রশ্ন উত্তরটাও আমরা এখানে জানার জন্য এসেছি। দাদা একেবারে শেষ প্রশ্ন, সিইও অফিসের ভেতরে যে কজন বিএলও আছে বা বাইরেও যে 2-4 জন বিএলও উপস্থিত রয়েছে সেই মঞ্চে, তারা এখানে না থেকে যদি আজকে দিনে কাজ করতো, কাজটা এগোতো তো। দেখুন এখানে যারা এসছেন, আপনি যদি এই মঞ্চের কাজ বলছেন, এই মঞ্চ টোটালি আইওয়াস আছে, ওনারা সত্যি বিএলও কিনা এটা সন্দেহজনক, কিন্তু আমরা যে এখানে এসছি আমরা সিইও দপ্তরকে এটা জানাতে এসছি যে কি কি সমস্যা একটা বিএলও ফিল্ডে ফেস করছে, সেই সমস্যাগুলো জানানোর জন্যই আমরা এসছি। আজকে যদি প্রপার রিক্রুটমেন্ট হতো, প্রায় 5.5 লক্ষ শূন্য পদ রয়েছে পশ্চিমবাংলাতে, সেগুলো রিক্রুটমেন্ট কেন করতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী? এসআইআর এর কাজ চলছে, এখানে আমাদেরকে দেখতে হবে আমাদের বিএলও কিন্তু সেফটিটা দরকার আছে, সেটা আমাদের প্রাইম লক্ষ্য। সেটার জন্যই আজকে আমরা এসেছি যে একটা বিএলও সুষ্ঠুভাবে কাজ করুক। অলরেডি অনেকজন আমাদের এফিসিয়েন্ট বিএলও রয়েছেন, আমাদের সাথীরা রয়েছেন যারা এফিসিয়েন্টলি কাজগুলো কিন্তু ভালো করে করছেন, কিন্তু তার সত্ত্বেও অনেকগুলো সমস্যা হচ্ছে ওনাদের, সেই সমস্যাগুলো জানানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। এটাই বলবো, যদি এই সত্যিকারে ওনারা বিএলও হন, তার মানে সরকারি কর্মচারী, শিক্ষক, তাহলে এরা তো কোনো ডিএর জন্য আন্দোলন করে না। 5 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে বেকারদের জন্য নিয়োগের জন্য কোনো আন্দোলন করে না, তাহলে আজকে হঠাৎ কি এমন হলো যে এসআইআর জন্য আন্দোলন করতে হলো? তার মানে কোনো একটা জায়গা থেকে পাওয়ার পয়েন্ট থেকে এদের নির্দেশ দেওয়া হয়েছে যদি বাড়ির কাছে থাকতে চাও তাহলে তোমাকে কি আন্দোলনটা করতে হবে। কেন এদের তো কোনো ডিএর আন্দোলনে দেখিনি, অফিসে অফিসে শূন্যপদ তার পুরনো আন্দোলনে কোনো দেখিনি। আর যদি বিএলও না হয় তাহলে তো সব কিছুই করতে পারে। ভুয়ো তো এখন চলছে, ভুয়ো। কোনো বিএলও অ্যাকচুয়াল এখানে আসতে পারে না, যদি তার ডিউটি থাকে, অন ডিউটিতে সে কি করে আসবে? জানি না, বিএলও হলে তো থাকার কথা, তার নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে? বিএলওর কাজ ছিল তুমি এখানে পড়েছ, কারণ নির্বাচনের দায়িত্ব কমিশন। যদি বলে থাকে মুখ্যমন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রীর বিষয়। আর বিএলওরা কি করে মানে কোনো রাজনৈতিক জায়গা থেকে কথা শুনে সে আন্দোলন করে, তা মানে বিএলওদের ব্যাপার না। যদি কালকে যদি আপনার কথা ধরি, যদি মুখ্যমন্ত্রী বারণ করে তাহলে আন্দোলন করবে না, তাহলে বিএলওরা কি হলো না হলো, তা কোনো জায়গা থেকে নির্দেশ হলে এই হয়, তাহলে ওই জন্যই বারণ করে যে ডিএ নিয়ে আন্দোলন করবে না, তাই তারা আন্দোলন করছে না। এটা সেটাই প্রশ্ন আমাদের কাছে, যখন ডিএ দেবে তখন কি আপনারা ডিএ নেবেন না? তাহলে এবার কর্মচারী শিক্ষকরা কেন এদের নেতৃত্বকে প্রশ্ন তুলছেন না? আপনারা বিএলওর ধর্নায় ডাকছেন, আমরা যাচ্ছি, ঠিক আছে, তাহলে ডিএর বিষয়ে আপনারা আন্দোলন করছেন না কেন? একটা অফিসে যে বেকার শূন্যপদ বেকারদের জন্য কেন আপনারা আন্দোলন করছেন না কেন? অফিসে অফিসে যেই দুর্নীতি অনিয়ম তার বিরুদ্ধে আন্দোলন করছেন না কেন? এই প্রশ্নটা তারা কেন করছে না আর কি। আর যদি বিএলও না হয়, ভুয়ো বিএলও হয়, তো সব কথাই বলতে পারে। আর সেই জাজমেন্ট তো পুলিশ দেখবে কে বিএলও না এখানে এসে বসে আছে, ভুয়ো বিএলও আর কি যাকে বলে। এখন তো ভুয়োর ব্যাপার চলছে সব জায়গায় আর কি, সব কিছুতেই ভুয়ো শিক্ষক।